হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাবা মহাদেবের পুজো চলছে। এই পুজোটি হাওড়ার শিবপুর অঞ্চলের নিমতলা বারোয়ারির মাঠের শেষ প্রান্তে খুব জাগ্রত একটা শিব মন্দির, সেই মন্দিরের পুজো চলছে। সেই নিমতলা বারোয়ারির মাঠ, যেই মাঠে দুর্গা ঠাকুর দেখতে হলে ঘন্টার পর ঘন্টার লাইন দিতে হয়, থিমের পুজো হয়। নিমতলা বারোয়ারি মাঠের দুর্গা পুজো থিমের পুজো হিসাবে খুবই বিখ্যাত। সেই মন্দিরে আজ বাবা মহাদেবের পুজো চলছে। এই মহাদেবের পুজো যে মন্দির, এই মন্দিরে আসার জন্যে ক্যারিরোড থেকে 10 মিনিটের রাস্তা, মন্দিরতলা থেকেও 10 মিনিটের রাস্তা। এই বাবার কাছে যে যা মনস্কামনা নিয়ে আসে, বাবা কাউকে শূন্য হাতে ফেরায় না, প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে। আজ হঠাৎই দুপুরবেলা 1-1:30 নাগাদ একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। ক্লাবেরই স্থানীয় কিছুজন যুবক এখানে গল্পগুজব করছিল মন্দিরের সংলগ্ন জায়গায়। হঠাৎই ক্লাবের একজন সদস্য, দীপক দাস ওনার নাম, দেখতে পেলেন মন্দিরের সামনেই এক গোমাতা নিজে থেকে দুধ পড়ে যাচ্ছে তার শরীর থেকে। শিবের মন্দিরের সামনে এরকম অলৌকিক ঘটনা। সঙ্গে সঙ্গে আরও যারা ছিল তারা দেখে আশ্চর্য হয়ে গেল। একজন দৌড়ে গিয়ে একটা পাত্র নিয়ে এলো, সেই পাত্রের মধ্যে দুধ পূর্ণ করে রাখলো। এইভাবে কয়েকজন দুধ পাত্রে সংগ্রহ করে রাখলো। আজ যে পুজোটি চলছে, এই পুজোটিতে ওই দুধটাই ব্যবহার করা হবে, বাবার মাথায় ওই দুধটাই ঢালা হবে। বাবা আমাদের এতটাই জাগ্রত যে মানুষের সকল মনস্কামনা পূর্ণ করেন। কিছুদিন আগের ঘটনা একজন মায়ের মুখে শুনলাম, তার সন্তান হসপিটালে ভেন্টিলেশনে ভর্তি। সব রকমের চেষ্টা চলছে, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। ডাক্তাররা তাকে জবাব দিয়ে দিল। সেই মা বিধ্বস্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ছুটে এসে এই বাবার মন্দিরে মাথা ঠুকতে লাগলো। অন্তরের ভক্তি শ্রদ্ধা দিয়ে, চোখের জল দিয়ে বাবাকে অন্তর থেকে ডাকতে লাগলো। সেই দিন সেই মায়ের কান্না, মায়ের আর্তনাদ বাবা শুনেছিল। যে ছেলেটিকে ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিল, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, হঠাৎ করে সেই ছেলেটি নড়ে উঠেছিল। প্রাণ ফিরে পেয়ে সেই ছেলে আজ সুস্থ। এতটাই জাগ্রত আমাদের এই বাবা মহাদেব। কারো কোনো দিন মনস্কামনা ব্যর্থ করেন, সকলের মনস্কামনা পূর্ণ করেছে। কিন্তু আজ খুবই কষ্টের এই বাবার মন্দির সংকটে, আমাদের বাবা আজ সংকটে। কারণ এখন সমাজে চারিদিকে প্রমোটার রাজ খুবই থাবা বসিয়েছে। এই মন্দির সংলগ্ন মাঠ, এটাও প্রমোটারের লোভের হাত থেকে নিস্তার পায়নি। মন্দিরের একাংশ ভাঙা হয়ে গেছে, শুধু বাবার মাথার ছাদটুকু বাকি আছে।
সেটাও আমরা জানি না কতটা সময়ের জন্যে, কয়েকটা ঘন্টা কি কয়েকটা দিন। যে বাবার কাছে আমরা ছুটে এসেছি আমাদের রক্ষার জন্যে, আমাদের বিপদের দিনে, সেই বাবা আজ সংকটে। মানুষের কি ক্ষমতা আছে ভগবানকে রক্ষা করার? ভগবানই তো মানুষের রক্ষা করে। আজ আমরা খুবই অসহায়, প্রত্যেকটা মানুষ আজ আমরা অসহায়। আমরা এই বাবার মন্দির, এই বাবাকে কি করে রক্ষা করব? তাই বন্ধুরা, তোমরা সকলে আমাদের সাহায্য করো। এই ভিডিওটা পারলে বেশি বেশি করে সবাইকে শেয়ার করো। যেই বাবা এত জাগ্রত, যেই বাবা আমাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করেছে, সেই বাবাকে যেন আমরা রক্ষা করতে পারি। নমস্কার।